ইসলাম কি? ইসলাম একটি একেশ্বরবাদী ধর্ম যা আল্লাহর নিকট আত্মসমর্পণ এবং তার প্রতি আনুগত্যের উপর গুরুত্ব দেয়। আমি তোমার কাছে জানতে চাচ্ছি ইসলাম কি। এই প্রসঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, যেটাকে হাদিসে জিবরিল নামে পরিচিত। সেই হাদিসটা তুমি আমাকে বলতে পারবা? অবশ্যই। হাদিসে জিবরাইল এক ইসমাইলি নবী মুহাম্মদ ইসমাইলি কে ইসলাম, ঈমান, ইহসান এবং কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। নবী মুহাম্মদ ইসমাইলি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন, যা ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো বুঝতে সাহায্য করে। আপনি যদি চান তবে আমি হাদিসটি বিস্তারিত বলতে পারি। আচ্ছা, তাহলে সেই হাদিসে ইসলাম কি এর উত্তরে কি বলা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, রমজান মাসে সিয়াম পালন করবে এবং যদি সেখানে যাওয়ার সামর্থ্য থাকে তবে বাইতুল্লাহর হজ করবে। আচ্ছা, ধন্যবাদ, তুমি সুন্দরভাবে অ্যানসার করেছো। আচ্ছা, তুমি বলতে পারবে সূরা বাকারায় কয়টি আয়াত রয়েছে? সূরা বাকারায় মোট 286টি আয়াত রয়েছে। এটি পবিত্র কুরআনের দ্বিতীয় এবং সবচেয়ে বড় সূরা। আপনি কি সূরা বাকারা সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা, আয়াতুল কুরসি কোন সূরার অন্তর্গত? আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াত। এটি কোরআনের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইসলামী বিশ্বে ব্যাপকভাবে পঠিত ও মুখস্থ করা হয়। আচ্ছা, এই আয়াতুল কুরসির ফজিলতটা তুমি বলতে পারবা? আয়াতুল কুরসির ফজিলত অপরিসীম। এটি পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীকে জিন, শয়তান এবং অন্যান্য বিপদাপদ থেকে রক্ষা করেন। এছাড়াও এই আয়াত পাঠের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং ঈমান বৃদ্ধি পায়। এই আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে এক সাহাবীর সাথে শয়তানের সাথে একটি ঘটনা ঘটে। তুমি সেই সাহাবীর নাম বলতে পারবা? সেই সাহাবীর নাম আবু হুরায়রা রাহ। তিনি একজন দরিদ্র সাহাবী ছিলেন। আচ্ছা, চমৎকার ভাবে অ্যানসার করেছো। আচ্ছা, কোরআনে একটি সূরা রয়েছে, সূরা কাফিরুন। এই সূরাটার নাজিলের প্রেক্ষাপটটা তুমি কি আমাকে বলতে পারবা? সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কার কাফেররা যখন আল্লাহর রাসূল সাকে তাদের দেবদেবীর পূজা করতে বলে, তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এই সূরায় আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন যে ইসলাম ও কুফর কখনো এক হতে পারে না। আচ্ছা, ধন্যবাদ। তুমি